শিশির ভেজা সকালবেলা, পাখির কলকাকলি ডাক, সকালবেলা ঘুম থেকে উঠেই মোরগের ডাক, আর এরকম হালকা কুয়াশায় ছায়া। এরকম সকালবেলা কার কার পছন্দ? মাশাআল্লাহ, আজকের পরিবেশটা অনেক সুন্দর। সকালবেলা যদিও একটু গরম আছে, তারপরেও সকালবেলার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। সিরাজগঞ্জ জেলার ছোট্ট একটা গ্রামে আপনাদের সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শীতের সকালবেলার মানে প্রকৃতিটা অন্যরকম, আর গরমের প্রকৃতিটা অন্যরকম। আর এখানে বসে থেকে মনে হচ্ছে যে শীতকাল বোধহয় চলেই আসছে। এত সুন্দর কুয়াশা পড়েছে, যদিও অনেকটা গরম, অনেক গরম। এখানে বসে থেকে যে আমি দাদির সাথে কথা বলছি আর ভিডিও করছি, আমি একদম ঘেমে ভিজে যাচ্ছি, এত গরম। তারপরে মনে হচ্ছে বাড়ির চারপাশ, তারপরে চাষের জমির ওই সাইডে যদি দেখায়, আপনাদের তো দেখাইলাম, এত কুয়াশা পড়েছে যে ওই পাশটাতে দেখাই যাচ্ছে না। পুকুর পাড়েও অনেকটা কুয়াশা পড়েছে, যদিও পুকুর পাড়ে আমি জানালা দিয়েই দেখেছি। ভাবলাম যে চাষের মাঠ পশ্চিম সাইড থেকে আগে একটু ঘুরে আসি। এখনও আমি কোনো কাজেই হাত দেইনি, কারণ ভাবলাম যে সকালবেলা আগে বাড়ির চারপাশটা ঘুরে আসি। এর মধ্যেই সূর্যি মামা দেখা দিয়েছে। তো আমার মনটা একটু খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি খেয়াল করেছি যে ডালিমগুলো তো পড়েই যাচ্ছে কিছুদিন ধরে। আর ২-৩টা ডালিম আমি পলিথিন দিয়ে বেঁধে দিয়েছি, কিন্তু গত রাত্রিতে হালকা একটু বৃষ্টি হয়েছে। ভাবছিলাম যে খুবই একটা বৃষ্টি হবে, হলে একটু মানে ঠান্ডা হবে সব কিছু। মানে এত গরম, রাত্রিতে ঘুমাইতেই পারিনি, প্রচণ্ড গরম। আর মন খারাপ হয়েছে কিসের জন্য? এই যে ডালিমটা দেখেন, এত বড় বড় ডালিম, আর নিচ থেকে ফুলের কাছ থেকে কেমন করে যেন একদম কালো হয়ে উপরের দিক উঠে যাবে অর্ধেকটায়, তারপরে ফেটে নষ্ট হয়ে পড়ে যাবে। তো বেশ কয়েকটা ডালিম পড়ে গেছে, তো আবার এগুলোও শুরু হয়েছে। ঘুম থেকে উঠে এটা দেখে ভালো লাগেনি, তো এটা একটু দেখে চলে গিয়েছিলাম ওই সাইডে, দেখে আসলাম। তারপরে আবার আপনাদের একটু দেখাচ্ছি যে আসলে অনেকেরই তো ডালিম গাছ আছে, অনেকেই আমার ভিডিও দেখবেন, আসলে কমেন্ট করে বলবেন যে আসলে এই সমস্যাটা কি কারণে হচ্ছে। মনের ভিতরে এত খারাপ লাগছে যে এত বড় বড় ডালিম, আর এই ডালিমগুলো এত স্বাদের, মানে মিষ্টি ডালিম, ভিতরটা একদম লাল টকটক হয়ে থাকে, খেতে অনেক মজা, রসালো, যদিও বিচিটা একটু শক্ত হয়, কিন্তু তারপরে খাইতে অনেক মজা। দেখেন এরকমভাবে এত বড় বড় ডালিম যদি চোখের সামনে একদম পড়ে পড়ে ঝরে যায়, তাহলে কীরকম লাগে বলেন? মনটাই অনেকটা খারাপ হয়ে গেছে, অনেকগুলো ডালিম পড়ে গেছে এরকমভাবে। তো রাত্রিবেলাতে প্রায় ৮টা, সাড়ে ৮টা বাজে, তখন বৃষ্টি মানে হালকা একটু বৃষ্টি হয়েছে। ভাবছিলাম যে বৃষ্টির পানি দিয়ে আজকে সব রান্না বান্না করব। তার জন্য এই তো বড় একটা প্লাস্টিকের বোল এনে টেবিল পেরে একদম মাঝ উঠানে রেখে দিয়েছি, যাতে বৃষ্টির পানি আসলে চা খাবো। কারণ বৃষ্টির পানির চা এত মজা লাগে, মানে অনেক স্বচ্ছ হয়, পরিষ্কার। চা তো দেখতে অনেক সুন্দর লাগে, আর খেতেও অনেক মজা। আর যারা বৃষ্টির পানি দিয়ে চা খাননি, অবশ্যই একদিন চা খেয়ে দেখবেন, দেখবেন কত মজা লাগে। কালারটা যে এত ভালো লাগে দেখতে, একদম চকচক করে লাল কাচের মতো, দেখতে অনেক ভালো লাগে। তো বৃষ্টি তো হলোই না, হালকা একটু ছিটাফোঁটা বৃষ্টি হয়েই চলে গেল। ভাবছিলাম বৃষ্টি হলে পরিবেশটা একটু ঠান্ডা হবে, কারণ এত গরম যে আর মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে দেখছি যে পুরো পুকুর পাড়ে তেমন একটা বক নাই, কারণ অনেকক্ষণ এইখানে পাহারা দিয়ে চলে গেছে। তো দেখেন এই বকটা আমাকে দেখে চলে গেল, আমাকে দেখেই চলে গেল এই পাশে এসে বসবে। তো অনেক বক ছিল, অনেকক্ষণ পাহারা দিয়েছিল। আজকে পাহারা দিয়েছে যে গতকালকের ভিডিওতে যে খালাটা পাহারা দিয়েছে, আজকে তার ভাই এসেছে, যার জন্য পুকুর পাড়ায় আর ওভাবে আসেনি। আর অনেক ছেলে মানুষ এই পুকুর পাড় দিয়ে বসেছিল, যার জন্য ভিডিও করতে এখান থেকে জানি কেমন লাগছিল।
যার জন্য আর এই পাশে আগে আসিনি। আগে গিয়েছিলাম এই পাশে। দেখেন ঘুঘু পাখি, আমাদের বাথরুমের উপরে ঘুঘু পাখি উঠে এমন ডাকাডাকি করছে, আমাকে দেখে একটু ভয় পাবে না, কারণ প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দেওয়ার পরে ওদেরকে খেতে দেই কিছু চাউল, যদি একটু ভাত থাকে ভাতটা দিয়ে দেই, ওরা সুন্দর ভাত খায়। আর যার জন্য আমার প্রতি ওদের ভয়টা একদম কাটিয়ে ফেলেছে, আমাকে দেখে একদমই ভয় পায় না। শালিক পাখি, তারপরে কি বলে ওটা, ওগুলো কি বলে ভুলে গেলাম, ছোট ছোট পাখি, ওটাকে দেখেন ভুলেই গেলাম আমি। চড়ুই পাখি, চড়ুই পাখি, চড়ুই পাখি, ঘুঘু পাখি, আরও অনেক পাখি আসে। আর আমাদের পশ্চিম সাইডে তো আছেই, সকাল হলেই যেন পাখির কলকাকলিতে ভরে যায়। বাঁশ ছাড়ে বক, বকের ছানা অনেকগুলো বক বাসা করেছিল, সে বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে, মানে ওরা শিখে গেছে। মাঝে মাঝে আমি দেখি, আমি আসার পরেই মানে অনেক দিন ধরে, বেশ কিছুদিন ধরে তো আমি এখানে থাকছি, আসছি প্রায় ১.৫ মাস হয়েই গেল। ঈদের আগে থেকে, রমজান ১৬ রমজান থেকে আমি এখানেই আসছি, আবার এখান থেকে বগুড়া যাচ্ছি, বগুড়া থেকে আবার এখানেই আসছি। তো মাশাল্লাহ পাখির সব কলকাকলি, পাখির সব গ্যাঞ্জাম শুনতে পাই আমি এখানে। রাত্রিবেলাতেই বাঁশঝাড়ে তো অনেক পাখি থাকে, অনেক রকমের পাখি থাকে, মাঝে মাঝে এমন চেঁচামেচি করে ওঠে ঘুম ভেঙে যায়। আর বিকাল হলেই তো সব পাখি, বক, কোত্থেকে যে এত বক পাখি চলে আসে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আমার বাড়ির চারপাশে এমন একটা পরিবেশ যে কারোরই যে খারাপ লাগবে না, খুবই সুন্দর পরিবেশ। সামনে বিশাল চাষের জমি, খোলা জায়গা, আবার বাড়ির দক্ষিণ সাইডে পুকুর, বিশাল বড় পুকুর, মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে আমি আমার আসলে কপালটাই অনেক ভালো, এমন একটা জায়গায় আমার শ্বশুর বাড়ি যে প্রকৃতি উপভোগ করার মতো জায়গা আমাদের বাড়ি হয়েছে। তো শহরের বাড়িতে যে বাড়িটা আছে সেটাও তো এরকম গ্রামের মতো, টিনের বাড়ি, আমাদের টিনের ঘর। তো ওখানেও তো বাড়ির সামনে অনেক খোলামেলা জায়গা, বড় নদী, যার জন্য ওখানটাতেও অনেক ভালো লাগে। তো অনেক নতুন সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা হয়তো আমার ভিডিওগুলো দেখলে হয়তো দেখবেন যে আমার ওই বাড়িটাও আপনাদের আসলে দেখায়নি। অনেক নতুন সাবস্ক্রাইবার আপুরা প্রশ্ন করেন, কমেন্ট করেন যে আপু আপনি উপজেলা শহরের বাড়ি করেন, ওই বাড়িটা তো দেখিনি। তো আমার ভিডিওতে আমার বেশ কিছু পুরনো ভিডিও আছে, সেখানে তো অনেক, ওখানেই বেশিরভাগ সময় ওখানটাতে ভিডিও করে দেখেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর বাড়ি, যদিও টিনের বাড়ি, তারপরেও অনেক ভালো লাগে আমার। তো এই তো আমাদের দাদিরা কি করতো জানেন, এই ফুলটাকে, এই লাল এই ফুলটাকে বলতো দুপুর ফুল। আসলে এই ফুলের সঠিক নাম আমার মনে নেই, আসল নামটা আসলে আমার ভুলে গেছি। কিন্তু যাদের জ্বর আসতো না, তারা এই দুপুরের ফুলে, দুপুরবেলাতে যাদের জ্বর আসতো, এই দুপুর ফুলের মালা গেঁথে গলায় রেখে দিত, রেখে দিলে নাকি জ্বরটা সারে। তো আমার যখন জ্বর আসছে অনেক সময়, তো আমার দাদিকে দেখেছি এই মালা গেঁথে পুরো গলাতে আমাদের দিয়েছে, যাতে জ্বরটা সেরে যায়। তো আমার ছোটোবেলা থেকে অভ্যাস কি, যদি কোনো ফুল পড়ে যেত না, সাদা ফুল গাছ থাকতো বা লাল ফুল থাকতো, আমি ফুলগুলো ফেলে দিতাম না, এরকম করে করে সাদা ফুল গাছের সাথে এরকম করে সাজিয়ে রাখতাম, দেখতে এত ভালো লাগতো, একটু বাতাস হলেই ঝরে পড়ে যেত। তো আমার মতো প্রকৃতিপ্রেমী আসলেই অনেকেই আছে, কিন্তু আমার এগুলো ফুল কুড়াতে, ফুলের মালা গাঁথতে, এগুলো আমার খুবই ভালো লাগে। আবার মাটির চুলোয় রান্না করতে, এরকম পরিবেশ আমার খুবই ভালো লাগে। বিশাল অট্টালিকা বাড়ি, এরকম বদ্ধ জায়গা আমার একটু ভালো লাগে না। করব, বাড়ি করব ইনশাল্লাহ, ছেলের জন্য তো করতেই হবে। আমার ছেলেকে আল্লাহ সুস্থতা দান করুক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার নিবিড়, আমার একটাই ছেলে। এই তো কাজ শুরু করে দিয়েছি, বাড়ির চারপাশ ফুল গাছ সব কিছু দেখে উঠানটা ঝাড়ু দিয়ে তো নিলাম। এইবার আসছি আমার ঘরটা গুছিয়ে নিতে। তো ঘরটা একটু পরেই গুছাবো, কারণ ঘরটা, আমার রুমটা শুধু ঝাড়ু দেইনি, আমার শ্বশুরের রুম সবটাই ঝাড়ু দিয়ে নিয়েছি। এর মধ্যে অনেক বেলাও হয়ে গেছে, এখন প্রায় কটা বাজে, 6:30 বেজে গেছে, 6:35 বেজে গেছে। তো ভাবলাম যে গতকালকে যে বাজার করে নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে একটু রান্না করব। লাউটা মনে হচ্ছে একটু কচি, এখন কেটেই কাটলে বোঝা যাবে আসলে লাউটা কত ভালো। যদি কচি হয় তাহলে ডাউল দিয়ে রান্না করব, অথবা শুটকি মাছ দিয়ে, ছুরি শুটকি দিয়ে সুন্দর করে রান্না করব। আগে কেটে দেখি কি অবস্থা।
তো লাউটা এত শখ করে কিনেছিলাম যে একটু ডাউল অথবা শুটকি দিয়ে রান্না করব। তো কাটার পরে দেখছি যে লাউটার বিচি হয়ে গেছে। মানে এটা আর ওইভাবে তরকারি খাওয়া যাবে না, ভাজি করতে হবে। তো ভাজির জন্য কাটাকাটি শুরু করে দিলাম। আমি ওইভাবে কাটাকুটো ওইভাবে দেখাই না কাছ থেকে। আজকেই বোধহয় ১ম দেখাইলাম। এমনি দূর থেকে দেখিয়েছি। তো এক আপু দেখলাম যে সুন্দর করে তরকারি কাটছে। মাশাআল্লাহ, দেখে এত ভালো লাগছে। তো আমি ভাবলাম যে একটু কাটাটা দেখাই। কাটতে, কাটতে না আমার এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে। আগে তো একটু কাটতে পারতাম না। গতকালকের ভিডিওতেও বোধহয় গতকাল না পরশুদিনের ভিডিওতে বোধহয় আমি বলেছিলাম। এখন মাশাআল্লাহ অনেক সুন্দর কাটতে পারি। মানে যে তরকারি, কি মাছ, কি যেরকম যে রকমেরই মাছ থাকুক, একেক মাছের তো একেক রকম তরকারি দিয়ে রান্না করতে হয়। একেক ভাবের মাছ একেক রকম। ছোট মাছের তরকারির কাঁটা একরকম, বড় মাছের তরকারির কাঁটা একরকম। তো মাশাআল্লাহ শিখে গেছি আস্তে, আস্তে। অনেক কিছু শিখে গেছি। আমি অনেক কিছু পারি। আসলে আমি তো কিছুই পারতাম না। চুলো বানানো, তারপরে ঘর লেপা, এগুলো কোনো কিছুই পারতাম না। করতে, করতে শিখে গেছি। মেয়ে মানুষ পারে না এমন কিছু নেই। যদি সে মানে চেষ্টা করে, না আমি এটা শিখবো বা আমি এটা করেই ছাড়বো। যদি মেয়ে মানুষ চায় তো সবই পারে। ইচ্ছা শক্তি হচ্ছে সবথেকে বড় গুণ। যার ইচ্ছা থাকে সে অবশ্যই সবকিছু পারবে। চেষ্টা করতে হবে। যার চেষ্টার অভাব থাকে সে তো পারবে না। আসলে আমি কোনো কিছু কখনোই আমার শ্বশুর-শাশুড়ি যদি একটা জিনিস চেয়েছে বা করতে বলেছে, আমি পারিনি। আমি তো ১ম দিকে পারিনি। কিন্তু কোনোদিন আমি বলিনি যে আমি পারব না। আমি চেষ্টা করে দেখেছি। হয়তো উম ১ম দিকে অত সুন্দর হয়নি। কিন্তু করতে, করতে সবকিছু শিখে গেছি বা ভালো এখন পারি, অনেকটাই পারি। তো এই তো মোটামুটি কথা বলতে, বলতে ভাজিটা হয়ে গেল। এবার রান্না করব পাবদা মাছ। ফ্রিজে তেমন একটা মাছ নেই। কারণ মাছ-টাছ কোনো কিছুই কিনছি না। ছোট একটা মাছ রান্না করে দিয়ে গিয়েছিলাম। আর গরু মাংসের তরকারিটা একটু আছে। নিবিড়ের আব্বুর জন্য রেখে যাব। কারণ আগামীকালেই বগুড়াতে চলে যাব। যার জন্য একটু বাজার-টাজারও কম করেছি। যে থাক, আমি যখন আবার বগুড়া থেকে আসবো তখন আবার বাজার করেই রান্না করব। কারণ এবার বেশ কিছুদিন থাকতে হবে বগুড়াতে। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে তো এখানে আসি। আবার দেখা যায় যে শনিবার বিকালের দিকে চলে যাই। তো এবার তো নিবিড়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে বলতে হবে। যার জন্য লং টাইম একটু থাকতে হবে, হয়তো পুরো ৮-১০ দিন থাকতে হবে। তারপরে হয়তো আসবো। নিবিড়ের পরীক্ষাটা শেষ হলেই চলে আসবো। রান্না আর এই ঘরে ঢুকলে এত গরম লাগে। কি জানি শীতের দিনে মাশাআল্লাহ অনেক ভালো লাগে, এই ঘরটাতে অনেকটা গরম থাকে। কিন্তু গরমের দিন একটু ঢোকা যায় না। যায় না বললেই বলে। আমার রান্না করতেও অনেকটা বিরক্ত লাগে। কিন্তু চুলোতেও যাচ্ছি না। পাতা দিয়ে রান্না করতে তেমন আমি পারি না। আর বড় যে কাঠগুলো সব শেষ হয়ে গেছে। যার জন্য আর চুলোতে রান্নাই করতে যাচ্ছি না। তো এই তো গতকালকের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি এই মাটির প্লেটটা কিনেছি। তো আজকে ১ম আমি শুভক্ষণ করছি, ভাত খাচ্ছি। মাশাআল্লাহ, মাটির তাবাক, মাটির প্লেট, মাটির প্লেটে মাটির কাপে চা খাওয়া আমার খুবই ভালো লাগে। আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম। যখন আমার মার কাছে থাকতাম, অনেক সময় দেখা যায় যে অনেকেই গ্রামের দিকে না মাটির হাঁড়িগুলো সবকিছু প্লেট, তাবাক এগুলো বিক্রি করতে আসতো। আমার মা কিনতো এবং আমি ওইটাতেই ভাত খেতে বেশি। আমার খুবই ভালো লাগতো। তো এই তো কাজ শেষ করে গোসল করে বিকাল এখনো হয়নি। এখন কটা বাজে? ৩টা ৩:৩০, বিকালই হয়ে গেছে। ৩:৩০ বাজে। তো এই তো পুকুর পাড়ে বসে দক্ষিণা বাতাস, পুকুর পাড়, এরকম বড় পুকুর পাড় বসে চা খাওয়ার মজাই অন্যরকম। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নিবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।